আজকে সারাদিনে কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাসায় যেহেতু আমরা কম মানুষ, সেই জন্য অল্প পরিমাণে তরকারি রান্না করছি, কারণ রাত্রে এটা সেটা খাওয়া হলে আর ভাত খাওয়া হয় না। কেন বললাম সেটা একটু পরেই বলছি। এদিকে আমি দুপুরে রান্না করার পরে আর কিছু করিনি। বিকালের দিকে একটু রং চা বানাচ্ছিলাম, কারণ এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে গলা টলা ব্যথা হয়ে থাকে। এর জন্য মশলাপাতি দিয়ে রং চা খাওয়াটাই মনে হয় সবার জন্য ভালো, উপকারী হবে। লং, এলাচি, দারচিনি সবকিছু দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। সাথে গোলমরিচও দিয়েছিলাম এবং কি তেজপাতাও দিয়েছি। অনেকক্ষণ জাল করার পরে এরপরে চাপাতি দিয়ে দিয়েছি। এখন সবাই বলতে পারে রং চা আবার এইসব বলতে হয় কিনা রেসিপি, আসলে সবার চা তো একরকম না। আমি যেভাবে বানাই আপনি নাও বানাতে পারেন, তাই আর কি বললাম। এখন বলি যে দুপুরে অল্প করে তরকারি রান্না করি কেন। দুপুরের তরকারি কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু রাতে এখন আমরা পাস্তা খাবো। আজকে আমি ভেজিটেবল পাস্তা রান্না করছি। এখানে চিকেন আগে ভালো মতো করে ভেজে নিয়েছি। ফুলকপি, শিম আর আলু এগুলো সব আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিলাম। তারপর এখানে একটা ডিমও ভেজে দিয়ে দিয়েছি। সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো সবকিছু দিয়ে এখন ভালো মতো করে মিক্সড করে নিব। আর আমাদের বাসায় তো প্রচুর পরিমাণে পাস্তা খাওয়া হয়, তাই 2 দিন 1 দিন পর পরই রান্না করতে হয়। এইভাবে যদি মিক্সড করে রান্না হয় সবকিছু, তাহলে তো আরো বেশি মজা লাগে। এরপরে নুডলস সিদ্ধ করে রাখা, পাস্তা সিদ্ধ করে রাখা দিয়ে দিব। এরপর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব, যেহেতু এটা মিক্সড করলাম, মানে মিক্সড পাস্তা বানালাম, তাই সবকিছুই দিয়ে দিয়েছি। শীতের সবজি যা ছিল সবকিছু দিয়ে আজকে পাস্তা রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।